আজকে আমরা কথা বলবো টেলিগ্রাম কি, কিভাবে এর ভিতর অ্যাকাউন্ট খোলে, টেলিগ্রামের ভালো দিকগুলা, টেলিগ্রামের খারাপ দিকগুলা, মোট 5টা বিষয়ে কথা বলবো। তো প্রথমেই কথা হচ্ছে টেলিগ্রাম আসলে কি, হুট করে এত পপুলার হয়ে গেল। আসলে টেলিগ্রাম মূলত আমরা যদি স্বাভাবিক ভাষায় বলি সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের মতনই একটা কমিউনিকেশন অ্যাপ অথবা সোশ্যাল অ্যাপ বলতে পারেন, যেখানে লোকজন যোগাযোগ করতে পারে। সেটা হতে পারে অনেক ম্যাসিভ আকারে, যেটাকে আমরা গ্রুপ বলি, অথবা হতে পারে 1 to 1, অর্থাৎ আমি আর আপনি। টেলিগ্রাম হচ্ছে এই ধরনের একটা অ্যাপস যেটা কিনা বর্তমানে গ্লোবালি অনেক পপুলারে চলতেছে। তো এখন কথা হচ্ছে টেলিগ্রামে অ্যাকাউন্ট কিভাবে খোলে। টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে হোয়াটসঅ্যাপের মতনই একদম ইজি স্টেপ। আপনাকে প্রথমে মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বারের সাথে সাথে আপনার নাম, বাস অ্যাকাউন্ট হয়ে গেল। রিসেন্টলি আমি লক্ষ্য করতেছি যে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুব খোলা হচ্ছে। তো এই অ্যাকাউন্ট খোলা নিয়ে একটা বিষয় আমি রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে অনেকেই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতেছে। এমন অনেক লোক খুলতেছে যারা ইন্টারনেটের সম্পর্কে ভালো বোঝে না, যার কাছে শুধু একটা বাটন ফোন আছে, সেও টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতেছে। তো আমি এই বিষয়টা বুঝলাম না, পরে একটু তদন্ত করা শুরু করলাম। পরে শুনতে পারলাম যে কিছু চক্র আছে যারা কিনা আপনার মোবাইল নাম্বার নেয়, নিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে তাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যে ব্যবহার করে। তো আমি প্রথমে কিন্তু বলে নিলাম টেলিগ্রাম আসলে জিনিসটা কি। তো এখন কথা হচ্ছে, ধরেন দুইটা লোকের কথা বলি, হচ্ছে আমার বন্ধু প্রান্ত আর একটা হচ্ছে সুইট হচ্ছে ওই সমস্ত লোকের ভিতর পড়ে যারা টেকনোলজি সম্পর্কে জানে, বোঝে, মোটামুটি ওভারঅল আইডিয়া আছে। আর প্রান্ত হচ্ছে ওই ধরনের লোক যারা এত কিছু বোঝে না, তারা জাস্ট ব্যবহার করতেছে, কোনো সমস্যা হলে আমার সুইটের মতন লোকের কাছে তারা আসে। তো এখন আমি যদি প্রান্তর মোবাইল নিয়ে ওর মোবাইল নাম্বার দিয়ে আমি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলি, ও আমাকে বলবেও না যে কি করলি, জানে রাকিবের প্রতি বিশ্বস্ত আছে, রাকিব যা কিছু করবে এরকম কিছু হবে না। এদিক দিয়ে যদি আমি সুইটের কাছ থেকে নিয়ে সে একই কাজটা করি, সুইট বলবে যে কি করলি, আমি বললাম আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুললাম। বললো যে বলছিস ওকে ঠিক আছে, কিন্তু আমার নাম্বার দিয়ে কেন, তোর নাম্বার দিয়ে তো খুলতে পারতিস, আর খুললি ঠিক আছে, কিন্তু আমাকে বলে তো একবার খুলতে পারতিস। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because তো এই হচ্ছে দুই ধরনের লোক। তো বেশিরভাগই হয় হচ্ছে প্রান্তর মতো। রিসেন্টলি আমার বাড়ির পাশের ভাই, সে তার নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট অন্য ছোট ভাইরা খুলে নিয়ে গেছে। সে আমাকে এসএমএস দেখা বলতেছে, দেখো এই এসএমএসটা কিসের। পরে দেখলাম টেলিগ্রামের যে অ্যাকাউন্ট ক্রিয়েটিভ ভেরিফিকেশন মেসেজ সেটা। তো এখন কথা হচ্ছে, এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হলো একজনের নাম্বার দিয়ে, সে জানে না টেলিগ্রাম জিনিসটা কি, টেলিগ্রাম দিয়ে কি হয় না হয়। তো তাকে বললাম আপনার অ্যাকাউন্ট দিয়ে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছে, তো এই অ্যাকাউন্ট দিয়ে যদি এলোমেলো কাজ হয়, এর দায়ভার তো সম্পূর্ণ আপনাকে নিতে হবে। আলটিমেটলি তাই, আমার নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছেন আপনি যদি এলোমেলো কাজ করেন, আপনাকে তো ধরবে না, প্রশাসন ধরবে আমাকে, কারণ আমার নাম্বার দিয়ে খোলা। এই প্রবলেমটা রিসেন্টলি আমি দেখতেছি অনেকেই টেলিগ্রাম খুলতেছে। তো টেলিগ্রামে বিভিন্ন ধরনের চক্র আছে, চক্র বলতে বিভিন্ন ধরনের সাইড আছে। আমি যেটা বলতেছিলাম যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার বিষয় তাহলে চলে গেল, এখন বলি হচ্ছে এর খারাপ দিকগুলো সম্পর্কে। রিসেন্টলি আপনারা সংবাদপত্রে বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখছেন টেলিগ্রামে পম গ্রুপের কথা, তো সেটা নিয়ে কিন্তু অনেকাংশেই ভাইরাল হয়েছে। তো এই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন যে টেলিগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপও হয়। এর অন্যতম কারণ হচ্ছে টেলিগ্রাম হচ্ছে সিকিউর, এটাকে কেউ কোনো সরকারের আন্ডারে নাই, কোনো গভর্নমেন্টের আন্ডারে নাই, এটা অনেক ফাস্ট অ্যান্ড সিকিউর কাজ করে, আর এটা কেউ নজরদারি করে না, এটা ওপেন সোর্সের মতন, যার কারণে দেখা যায় যে লোকজন এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবহার করে। সর্ববৃহৎ বেশি ব্যবহার করে 3টা দেশ, একটা হচ্ছে ব্রাজিল, আর একটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে, তো বুঝতে পারতেছেন যে বড় বড় কান্ট্রি গুলা কিন্তু এগুলা ব্যবহার করে। আমাদের বাংলাদেশে টেলিগ্রামের ব্যবহার কিন্তু কম না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কিনা টেলিগ্রামে বিভিন্ন ধরনের পেজ আছে, টেলিগ্রামে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেগুলো আমাদের হেল্পফুল। এই যে এই ধরনের কাজ করে তারা কিন্তু, প্রশাসন কিন্তু ধরছে প্রথমে একজন অ্যাডমিনকে, তারপর 17-18 জন অ্যাডমিনকে ধরছে, যাদের কাজই ছিল বিভিন্ন ধরনের ব্যক্তিগত মানুষের ভিডিও চিত্র এর ভিতরে লিক করে দেওয়া, দিয়ে ভাইরাল করে দেওয়া, এটাই ছিল তাদের কাজ। তো বুঝতে পারছেন এই ধরনের গ্রুপে যদি আপনার অ্যাকাউন্টে কোনো কিছু করা হয়, তো প্রশাসন কিন্তু টার্গেট আপনাকেই করবে, যদিও করে অন্যজন। তারপরে যদি আমরা কথা বলি, টেলিগ্রামে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেগুলাতে কোর্স বিক্রি করা হয়, কোর্স ফ্রিতে দেওয়া হয়। ধরেন কথার কথা, আমি একটা কোর্স তৈরি করছি, সেটা কোর্স ধরেন আমি প্রায় 3 মাসের মতন সময় নিছি, নিয়ে 20-30টা ভিডিও তৈরি করছি, করে ওটা আমি সেল দিচ্ছি। তো এটা আমার পরিশ্রম, কিন্তু এগুলা যদি একজন ফ্রিতেই পেয়ে যায় তাহলে কিন্তু সেটা আসলে জাস্টিফাই হলো না। এই ধরনের কার্যকলাপ হয় টেলিগ্রামে। আর একটা বিষয়, টেলিগ্রামের খারাপ দিকে কথা বললেন, রিসেন্টলি টেলিগ্রামে বিভিন্ন ধরনের বটস আছে, যেগুলা বটস অনেক হাই লেভেলের কাজ এত সুন্দর নিখুঁত করতেছে আপনি ধরতে পারবেন না। রিসেন্টলি ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একটা মেয়ে ছবি টেলিগ্রামে বটকে দেওয়া হয়েছে, টেলিগ্রামের বট এত সুন্দর করে এই জামাটা রিমুভ করছে, মনে হচ্ছে ওই মেয়েটা নিজের থেকেই ওই জামা ছাড়া ছবিটা উঠছে। এটা নিয়ে একটা মেয়ের যদি এই ধরনের ছবি ভাইরাল হয়, তাহলে একটা মেয়ের উপরে কি হবে আমি আর কিছু বললাম না।
তারপর এর সাথে সাথে বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্র্যাক, বিভিন্ন মুভি রিলিজ হওয়ার সাথে সাথেই সেটা টেলিগ্রামে পাওয়া যায়, বিভিন্ন ধরনের মুভি যেগুলা কিনে দেখতে হয় সেগুলো ফ্রিতে পাওয়া যায়। তো এই জিনিসগুলা, আর বিশেষ করে এর উপরে কারো কন্ট্রোল নাই, এটা হচ্ছে কেউ দেখে না, কোনো সরকারের আন্ডারেও নাই, যার কারণে এগুলাতে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন, বিভিন্ন 2 নাম্বার মূলক যত কাজ আছে টেলিগ্রামে বেশি হয়। তো আলটিমেটলি আপনার অ্যাকাউন্টটা কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এটাও কিন্তু দেখা আপনার দায়িত্ব। যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা একটু সচেতন হন যে আমি যেন সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর একটা জিনিস, যাদের নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা হয়েছে তারা যত দ্রুত সম্ভব তাদের অ্যাকাউন্টটা রিকভার করে ফেলে। এই তো গেল হচ্ছে খারাপ দিক। এখন যদি আমি ভালো দিকের কথা বলি তাহলে ভালো দিক অবশ্যই আছে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি 200-র আশেপাশে বেশি মেম্বার অ্যাড করতে পারবেন না, তো টেলিগ্রামে প্রায় 2 লক্ষ মেম্বার আপনি একটা গ্রুপে অ্যাড করতে পারবেন। এই একটা সুবিধা। টেলিগ্রাম অনেক ফাস্ট অ্যান্ড সিকিউর, সাথে সাথে টেলিগ্রামে দ্রুত মেসেজ আদান প্রদান করা যায়। তারপরে এখানে আপনি 2 জিবির আশেপাশে ফাইল আপনি শেয়ার করতে পারবেন। তার সাথে সাথে টেলিগ্রামে আপনি যে কোনো জিনিস হাই কোয়ালিটিতে ডকুমেন্টে বিভিন্ন সাইজে ফরম্যাটে শেয়ার করতে পারবেন। এই ধরনের আরো অনেক ফিচার দেওয়া আছে, যার কারণে দিন দিন টেলিগ্রাম আরো অনেক জনপ্রিয় হয়ে উঠছে। বাই দ্য ওয়ে, আপনি কিসের জন্য টেলিগ্রাম ব্যবহার করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনার মতের সাথে দেখবো মেলে কিনা। তো এখন আসি কনক্লুশন, আসলে টেলিগ্রাম নিয়ে আমার মন্তব্য কি, অথবা ওভারঅল টেলিগ্রাম জিনিসটা কেমন। তো আমি সে বিষয়ে বলতে চাচ্ছি যে টেলিগ্রাম আসলে নিঃসন্দেহে একটা ভালো অ্যাপস। আসলে ছুরির তো দোষ নাই, বুঝছেন, ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার ছুরি দিয়ে মানুষের পেটেও ঢুকানো যায়। এখন কথা হচ্ছে ছুরিকে আমরা কোন কাজে ব্যবহার করতেছি। তো সফটওয়্যার ইটসেলফ ভালো, কিন্তু সফটওয়্যারকে কোন কাজে ব্যবহার করতেছেন এটা হচ্ছে মেইন বিষয়। সেজন্য সচেতন থাকবেন। তো সর্বশেষে এই কথা বলবো যে আপনার অ্যাকাউন্ট সিকিউর করার দায়িত্ব আপনার। আপনার মোবাইল নাম্বারে কে কোন অ্যাকাউন্ট খুলছে, কিভাবে কি, এটা একটু লক্ষ্য রাখবেন। আর সবশেষে এই কথা বলবো, আপনি আপনার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।